إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত আজকে পবিত্র জুম্মার দিনের আগত মুসল্লিবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর আবারও আজকের এই জুম্মার দিনে এই মহল্লা থেকে বাছাইকৃত করে এবং দূর দূরান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন ঠিক আমরা তারাই এই মসজিদে হাজিরা দিতে পেরেছি। সেজন্য সৌভাগ্যবান হিসেবে রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে আমাদের সেই নেতা যে নেতার আদর্শ অনুসরণ অনুকরণের মধ্যেই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সারা পৃথিবীর সকল সৃষ্টি মানুষের চিরকল্যাণ চিরশান্তি চিরমুক্তি দুনিয়ায় এবং আখিরাতে সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুম্মায় আলোচনা করেছিলাম ইসলামী খেলাফত অর্থাৎ ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ কায়েম হলে আমাদের কি লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছিলাম আমরা জানতে পেরেছিলাম যে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ইসলামী বিধান হুকুমাত যদি কায়েম হয় সর্বোপরি সকল নির্যাতিত নিষ্পেষিত মাজলুমদের জন্য আগে রয়েছে চিরমুক্তি এবং খুশি। আর সমাজে যারা অবহেলিত সমাজে যারা নিগৃহীত সমাজে যাদের চার পয়সা মূল্য নাই এরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি খুশি হবে এবং বেশি মর্যাদা লাভ করবে সমাজে। আমাদের কাছ থেকে বিশেষ করে আমরা আরও জানতে পেরেছিলাম যে ইসলামী সমাজ হুকুমাত খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম অমুসলিম যারা আমাদের থেকে সংখ্যাগরিষ্ঠভাবে যারা মনে করে, আমরা তো মনে করি না, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সকলকে মনে করি আমরা বাংলাদেশি। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম অমুসলিমরা বেশি লাভবান হবে, কারণ যারা জুলুমে নিষ্পেষিত এদের যে ইসলাম এদের জন্য দিয়েছে চিরশান্তির পথ। সম্মানিত উপস্থিতি, আমরা তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে সূরা হজের 41 নম্বর আয়াতের উপরে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 43 নম্বর আয়াতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবতুম ক্বাবলাহুম কওমা নূহ ওয়া আদ ওয়া সামুদ। এবং লোকে যদি তোমাকে অস্বীকার করে, হে রাসূল আপনি যাদেরকে পরকালের ভয় দেখান, আপনি যাদেরকে দুনিয়ার সর্বোপরি নাফরমানি কাজ থেকে যাদেরকে আপনি ভয় দেখান, যাদেরকে ফিরান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ ব্যাপারে যদি তারা অস্বীকার করে তাহলে তাদের পূর্বে তো অস্বীকার করেছিল। যারা তুমি যাদেরকে পরকালের ভয় দেখাচ্ছ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাচ্ছ, জাহান্নামের ভয় দেখাচ্ছ, পরকালের শাস্তির কথা বলছো এবং ইসলামের কথা বলছো, কোরআনের কথা বলছো, কারণ কোরআন তো একদম স্ট্রেট সোজা সাপটা একটা পথ, আঁকা বাঁকা রাস্তা না। ইসলামের ভিতরে কোনো প্যাঁচ গোছ নেই।
পৃথিবীর ভিতরে সব থেকে কোন ধর্মের কথা যদি ওপেন সিক্রেট থাকে সেটা হচ্ছে ইসলাম ধর্ম। অন্যান্য ধর্মের ব্যাপারে বলা হয় তাদের যে মূল গ্রন্থ, তাদের পুরোহিত ছাড়া, তাদের যে ধর্মগুরু, একমাত্র এরা ছাড়া এই ধর্মগ্রন্থের কাছে যেতে পারবে না, ছুতেও পারবে না, স্পর্শ করতে পারবে না। কিন্তু ইসলাম ওপেন সিক্রেট, খোলাখুলি একটা ধর্ম। একজন সমাজে সব থেকে দামি মানুষ, সেও যদি কোরআন ধরার যতটুকু তার স্বাধীনতা আছে, সমাজে নিগৃহীত সব থেকে নিম্ন স্তরের মানুষ, সেও এই কোরআনটাকে ধরতে পারবে, বুঝতে পারবে, পড়তে পারবে, জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্ম আমাদেরকে দিয়েছেন। এরপরেও যদি মানুষ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে তো নূহের কওমরা, নূহের জাতিরাও তো অস্বীকার করেছিল। হযরত নূহ আলাইহিস সালামকে যখন পাঠানো হয়েছিল তার জাতির কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য, সম্মানিত উপস্থিতি, তারা তো অস্বীকার করেছিল। নূহের কওমের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তুলে ধরছেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমদের কাছে বলতে লাগলো, ও আমার কওম, এ দুনিয়ার সুখ শান্তি, ক্ষণিকের সুখ শান্তি, ক্ষণিকের আরাম আয়েশ, ক্ষণিকের ক্ষমতা, ক্ষণিকের বাহাদুরি, ক্ষণিকের জন্য তোমার শরীরের শক্তি, এটা চিরস্থায়ী নয়, চিরকাল থাকবে না। ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে তুমি ভয় করো। কারণ একমাত্র মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনই তোমার হেফাজতকারী হবে, তোমার ফায়সালা তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং ধনী গরিব বড়লোক প্রধানমন্ত্রী সহ যত প্রকারের মাতব্বর বলো, যত প্রকারের ক্ষমতাধারী বলো, সবাই এক আল্লাহর কাছে ধাপিত হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন না, আমাদের যখন কবরে লাগানো হয়, সমাজে সব থেকে যিনি বড়লোক আমরা মনে করে থাকি, সবাই আমরা মুসাফির, কেউ বড়লোক না। তবে কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। যারা কোটিপতি, এদের চিন্তা, এদের হিসাব বেশি, এদের দায়িত্ব বেশি। যারা বড়লোক, মনে করবেন না, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আপনার পার পেয়ে যাওয়ার এই হিসাবটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, আর দায়িত্বর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নেবেন। দেখেন, যখন মানুষ কবরে যায়, আমরা তো সবাই কবরের কাছে যে উকি দিয়ে দেখি, শেষ দেখাটা দেখি। কি দেখেন? আমরা কি দেখি? আমাদের তো শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন কবরের কাছে যাই, আমাদের তো শিক্ষা নেওয়া উচিত যে ওই লোকটা, তার খাট ছিল 1 লক্ষ টাকার খাট, তার জাজিম ছিল 20-30 হাজার টাকার, তার সোফা ছিল 20-30 হাজার টাকা, তার ঘরে লক্ষ টাকার এসি ছিল, দামি LED টেলিভিশন ছিল, অ্যানালগ টিভি সে দেখতো না, দামি দামি সম্পদ, 1.5 লাখ 2 লাখ টাকার মোবাইল ফোন তার হাতে ছিল, লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ব্যাংক হিসাব তার ছিল। আজকে সে ব্যক্তি মারা যাচ্ছে, চলে যাচ্ছে। আমি তো ফকির, দেখি তিনি সে কি নিয়ে যাচ্ছে? কিচ্ছু নিয়ে যেতে পারে না। সাদা কাফনের কাপড় নিয়ে সে দুনিয়া থেকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, যে কারণে আমি কথাগুলো বলছি, আমাদের অহংকার, প্রচুর পরিমাণের অহংকার, একটু ক্ষমতার জন্য সম্পর্কটাকে ভুলে যায়, একটু ক্ষমতার জন্য সম্মানের কথা ভুলে যায়। তাকে যেমন একটা মর্যাদার আসনে বসিয়েছি, হয়তো আমার বিপক্ষে একটু কিছু কথা চলে যাচ্ছে, কিছু কথা হয়তো আমার বিপক্ষে হচ্ছে, আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে। হুজুর ডাইরেক্ট বলছে না, কিন্তু কথাবার্তা তো সেদিকেই চলে যাচ্ছে। আমি যে ওই খাসিয়তের মানুষ, আমার দলের খাসিয়ত যে এমন, আমি হুজুরের প্রতি রাগ করছি, মন খারাপ করছি, এটা কি হুজুরের কথা? সম্মানিত উপস্থিতি, কি লাভ?
আমি নাজমুল, আমাকে ইমাম হিসেবে এখানে বসিয়েছেন, আমি যদি অস্বীকার করে চলি, আমার থেকে এখানে কত মানুষ আছে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার থেকে ভালো ভালো জ্ঞানী মানুষ তারা আছে, বোঝে না? আমি তাদেরকে উল্টাপাল্টা বলবো আর তারা উল্টাপাল্টা নিয়ে নেবে? অত সহজ? উল্টাপাল্টা বোঝাবো আর আপনারা উল্টাপাল্টা বুঝে যাবেন, এটা কি সহজ সম্ভব? পেরেছে কেউ? পারেনি। রাগ করলে হবে না, বুঝতে হবে কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা। আমি যদি বেঁকা পথে চলি তাহলে তো সোজা যাবে, আমার গায়ে তো বাঁধবেই, ফুটবেই, মন খারাপ করা যাবে না। সময় উপস্থিত, যে কথা বলছিলাম যে তারা নূহের কওম অস্বীকার করেছিল, যখন তারা দীর্ঘ 900 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, 900 বছর দাওয়াত দেওয়ার পরেও কতজন? 40 জন মানুষ তারা ইসলাম গ্রহণ করেছিল, নূহের কাছে এসেছিল 900 বছর। বুঝতে পারছেন কত ধৈর্য? আমাদের হায়াত কতটুকু? 60 বছর, 70 বছর, 80 বছর, 120 বছর সর্বোচ্চ, হয়তো আরো বেশি প্লাস মাইনাস হলেও হতে পারে। তো এখন এই ক্ষণিকের জিন্দেগি আমরা যদি আরো বেশি 500 বছর 600 বছর নির্ধারিতভাবে বাঁচতাম, তাও তো আমরা একটু মানুষের পরে একটু খবরদারি করতে পারতাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 900 বছর যখন দাওয়াত দিল, কালেমার দাওয়াত যখন তাদেরকে পৌঁছানো হলো, ইসলামের কথা যখন বলা হলো, তারা অস্বীকার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তুমি তোমার এই কওমের প্রতি গজব দেওয়া হবে। আমরা তো বেঁচে গিয়েছি, আমরা কত বড় ভাগ্যবান জাতি জানেন? শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার ফসল এগুলো। বিশ্বনবী সেজদায় পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই সময় মৃত্যুর শেষ লগ্নে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসেছেন, তারপরেও এই উম্মতের কথা কোন নেতা এ কথা বলে? আমাদের বিগত প্রধানমন্ত্রী যখন পালিয়ে চলে গেল, তার সন্তান সাথে সাথে সজীব ওয়াজেদ জয় বলল যে আমার মা এবং আমার পরিবারে চলে এসেছে এবং আপনাদের কি হবে, এর দায়ভার আমরা নেব না। বুঝতে পারছেন? রাগ তো করছেন যে হুজুর মসজিদে বসে মেম্বারের বসে রাজনীতির কথা বলে। আমি রাজনীতির কথা বলবো না। আমি বললে কি আপনি ভোট দেবেন আমার? আপনার বুদ্ধি নেই, আপনার মাথায় ঘিলু নেই। আমার থেকে জ্ঞানী মানুষ এখানে অসংখ্য জ্ঞানী মানুষ আছে, এখানে অসংখ্য জ্ঞানী মানুষ আমার থেকে। হ্যাঁ, আপনারা দায়িত্ব দিয়ে আমাকে বসিয়েছেন, আমি বসিয়েছি। আমি উল্টা পাল্টা বললে আপনারা মেনে নেবেন না। তাহলে বলেন, যে নেতা, যে নেত্রীর জন্য শত শত মানুষকে গুলি করে মেরে ফেলা হলো, বাসা থেকে বের করে গুলি করে মারা হলো, ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হলো, সেই নেত্রীর সন্তান বলছে যে আমার মা এবং আমার পরিবার আমরা সেফ জোনে আছি, কিন্তু আপনাদের কি হবে, দলের নেতাকর্মীদের কি হবে, এর দায়ভার আমরা নেব না। ভারতের রিপাবলিক বাংলা, মলম পার্টি বাংলা তাকে বলে, এই চ্যানেলে এই সাক্ষাৎকার দিছিল। বোঝেন কষ্ট লাগার কথা না? যে কিরে আজকে বাড়ি থাকতে পারছেন, আজকে এই কেস সে কেস, কোন নেতার পছনে ছুটেছি? দুঃখ লাগার কথা না? সম্মানিত উপস্থিতি, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের নেতা তৈরি করেছেন, ইসলামের নেতা তৈরি করেছেন। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন, তিনি বলছেন যে আমার উম্মতের কি হবে। প্রত্যেকটা কওমকে, প্রত্যেকটা জাতিকে তার শশা নবীর সময় তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া হয়েছে অবাধ্য হলেই। কিন্তু আমার এই উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি দুনিয়ার কোনো গজব তাদেরকে দেব না। তাদেরকে মৃত্যুর পরে তাদেরকে হিসাব দেওয়া হবে, শাস্তি যা দেওয়া হবে মৃত্যুর পরে। সেই নেতা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতের কথা বলতে বলতেই আমাদের নেতা মারা গিয়েছেন, বিশ্বনবী। তার আদর্শে আদর্শিত যারা হবে আমরা উচিত তাদের প্রতি, সে যে দলেরই হোক, যেই হোক, বিশ্বনবীর আদর্শ যার মধ্যে থাকবে আমরা তাদের দিকেই ছুটব। আমরা তো মানুষ, পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, তারা মুখ মাথা নিচু করে খাবার খায়। আর আমরা এমন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা উঁচু করে হাত দিয়ে তুলে খাবার খেতে দিয়েছে। খাবারের কাছে মাথা নত করতে হবে না, মাথা নত তার কাছে করো, ওই খাবারের মালিকের কাছে। একটু আখিরাত নিয়ে চিন্তা করুন, পরকাল নিয়ে একটু চিন্তা করি আমরা, তাহলে অহংকার দূর হয়ে যাবে। কবরের কথা চিন্তা করুন, যখন মানুষ মারা যায়, মানুষকে যখন কবরে লাগানো হয়, তাদের কাছে যে একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হলো যে আপনার কওমকে জানিয়ে দিন তাদের উপরে গজব দেওয়া হবে, আর আপনি একটা কিস্তি তৈরি করুন, নৌকা তৈরি করুন। এই নৌকায় যারা আপনার উপর ঈমান এনেছে তাদেরকে আপনি নৌকায় সঠিক সময়ে চলে যেতে বলবেন, এবং আমি বন্যা দিয়ে, প্লাবন দিয়ে, তাদেরকে পানি দিয়ে এই জাতিকে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন এই নৌকা তৈরি করছেন, কাফিরেরা, জালিমেরা, অহংকারীরা, অস্বীকারীরা তারা ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। কিরে, এই শুকনো ডাঙায় নূহ নৌকা তৈরি করছে, ওর মাথা তো খারাপ, পাগল, করেটা কি? শুকনো ডাঙায় নৌকা বানাচ্ছে, এর মতো পাগল তো কেউ নেই। সবাই অস্বীকার করছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন তৈরি হয়ে যাচ্ছে, তিনি প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন যে তোমরা আমার কাছে আসবে। একজন বুড়িমা হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, নূহ আলাইহিস সালাম গিয়েছেন যে বুড়িমা, আমরা কিন্তু একটা সময় আসবে আমাদের সকলকে ওই নৌকার কাছে চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে প্লাবিত করে দেবে, বন্যা দিয়ে। নৌকা যখন তৈরি করা হয়ে গেল, তখন কি করলো যারা কাফিররা, অস্বীকারীরা, এরা হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে শুরু করে দিল। পায়খানা করে নৌকাটা, সবাই যখন পায়খানা করতে লাগলো, এক একে করতে করতে কি হয়ে গেল, নৌকাটা পায়খানার ভিতরে তলিয়ে গেল। এমন অবস্থা, শৌচাগার, ঘন শৌচাগার তারা বানিয়ে ফেললো। হযরত নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নূহ, চিন্তা করার কোনো দরকার নেই, যারা এই নৌকা নষ্ট করেছে এদেরকে দিয়েই আমি এই নৌকা পরিষ্কার করে দেব এবং চকচকে চকচকে ঝকঝকে করে দেব। সর্বশেষ সবাই যখন পায়খানা করে চলে আসলো, একজন মুরব্বী মহিলা, বুড়ি, তারও শখ হলো যে সবাই যাচ্ছে, আমিও একটু যাই। তার সন্তানেরা বলছে যে বুড়ি মা, তুমি মুরব্বী মানুষ, তুমি যেও না, পড়ে যাও, কি হয় না হয়, নড়তেই পারো না, বাজারে তোরা বাদ দে, আমি যাব। যখন ওই বুড়ি যখন পায়খানা করতে গিয়েছে, পায়খানা করতে যাওয়ার সময় মুরব্বী মানুষ চোখে চোম দেখে, পায়খানা করে চলে আসবে, ঘুরে আসতে যে উল্টে স্লিপ খেয়ে পায়খানার ভিতরে পড়ে তলি গিয়েছে, এবং তলি যাওয়ার সাথে সাথে একদম কিশোরী হয়ে গিয়েছে, সুন্দরী, রূপসী, পরমা সুন্দরী নারী হয়ে গিয়েছে। বুড়ি তো বেজায় খুশি, এবং বাসায় যখন আসছে তখন সন্তানরা বলছে, তুমি কে? বলছে, আমি তোদের মা, এই যে সবে মাত্র আমি পায়খানা করতে গেলাম। তখন বলছে, না মনে, বলছে তোমার নাম অমুক, তোমার নাম অমুক, তোমার এই জায়গায় এই সেই। বলছে, হ্যাঁ তো, এ তো আমার মা ছাড়া তো এই কথা কেউ জানে না। এই কথা যখন চারিদিকে জারি হয়ে গেল, চালু হয়ে গেল, সবাই তখন
ওই নৌকার কাছে যায়, পায়খানা নিতে থাকে এবং পায়খানা নিতে নিতে এই রোগ সারে সেই রোগ সারে, সবার রোগ ভালো হয়ে যাচ্ছে। লাস্ট পর্যায়ে কিছু যখন নেই, কি করো, পানি দিয়ে ধুইয়ে সেই পানি খাও। এমন একটা পর্যায়ে নৌকা তারা চেটে পুষে নৌকাটা ঝকঝকে তকতকে করে দিল। সম্মানিত উপস্থিতি, এখানে বিষয় হচ্ছে যে নিজে পরের জন্য যদি কোনো গর্ত খোঁড়া হয়, সেই গর্তে নিজে পড়তে হয়। এই যে আমাদের বিগত যে স্বৈরাচার সরকার, ও কিন্তু নিজের পাতা ফাঁদেই পড়েছে, নিজের পাতা ফাঁদেই সে ধ্বংস হয়েছে গিয়েছে। ভাবতে হবে, শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক বলছেন যে তুমি অতীত থেকে শিক্ষা নাও। এখন প্রসঙ্গক্রমে যদি আমরা কোনো দলের কথা বলি, হাসিনার কথা বলি, তাহলে আপনি কি বলবেন নাকি রাজনীতি করছেন? ওর খাসিয়ত যদি এমন থাকে, যদি মিলে যায়, কি করবেন? বা আমি কি করতে পারি, আপনারা কি বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, তখন হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে এইভাবে যখন নৌকা পরিষ্কার করা হয়ে গেল, সবাই দলে দলে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসা হলো, কিন্তু নৌকা পানি প্লাবিত হয়ে গেল। প্লাবিত হয়ে যাওয়ার পর 40 দিন ওই পানির স্থায়িত্ব ছিল। যখন কোনো স্বৈরাচার পতন হয়, যখন কোনো জালিমকে ওই সাম্রাজ্য থেকে, ওই রাজ্য থেকে বিতাড়িত করা হয়, ওই রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দেয়। যার উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশে হাসিনা পালিয়ে চলে গেল, ভারত থেকে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেওয়া হলো 11টা জেলা। আমরা হতাশা হয়নি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশিরা হতাশা হয়নি। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করেছি। কি হয়েছে? আমাদের ক্ষতি কি হয়েছে? আমাদের টাকা পয়সা গিয়েছে, এর মাধ্যমে কি হয়েছে? আমাদের ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 40 বছর পর, 40 দিন পর পানি যখন নেমে গেল, তখন লোক গুনে দেখা যাচ্ছে যে 39টা লোক হচ্ছে। আর একটা লোক কাকে বলিনি, ওই সেই মুরব্বীকে তো বলা হয়নি। এবার এসেছে, আসার পরে বুড়িমা ও চিন্তা করছে কি অবস্থা, আমি তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো। মহিলাকে, মুরব্বীকে বলা হয়নি, আমি তাকে কথা দিয়েছি আমি আল্লাহর রাসূল, নবী। যখন বুড়ির কাছে গেল, তখন বুড়িমা পুটলা পুটলি নিয়ে বেরিয়ে চলে আসছে। বলছে, মা আপনি চলে আসছেন? বলছে, ওই যে বলেছিলে বন্যা হবে, আল্লাহ এই জাতি ধ্বংস করে দেবে, নিয়ে যেতে আসেনি আমাকে? বলছে, না, এ আজ থেকে 40 দিন আগে তো এই কাজ হয়ে গিয়েছে। বলছে, নো, তুমি আমার বান্দাকে ভুলে যেতে পারো, আমি আমার বান্দাকে ভুলে যেতে পারি না। আমরা সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর ভয় আপনাদেরকে দেখানো হয়। সম্মানিত উপস্থিতি, সামুদ জাতির আলোচনা আমরা এর আগে শুনেছি। সামুদ জাতিকেও তারা কম স্বৈরাচার ছিল না, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাহাড় থেকে উট বের করে দেওয়া হলো। তারা যে কথা বলেছে নবী রাসূলরা সেই দাবি মেনে নিতে, আল্লাহর আদেশে সেই হুকুম মেনে, সেই দাবি মেনে নিয়েছে। বলে দিল, ওই পাহাড় থেকে একটা উট আসবে, সেই উট এসে গাভী বাচ্চা প্রসব করবে এবং দুধ দেবে, আমরা দুধ খাবো, তারপর তোমার ঈমান আনবো। সামুদ জাতিকে এইভাবে যখন তাদেরকে নিয়ে আসা হলো, আল্লাহর নবী যখন এইভাবে বললেন, আসলেন, কিন্তু ওই জাতিরা কি করলো? সামুদ জাতির তারা মেনে নিল না, অস্বীকার করলো। অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বাস্ট করে দিল, ধ্বংস করে দিল। এমন রক্তিম বর্ণ 3 দিন, হলুদ, কালো এবং লাল হওয়ার সুযোগ দিয়েছিল। এই 3 দিন বিপদের আলামত তোমরা বুঝতে পারবে। সেই দিন, সর্বশেষ দিন, তাদেরকে এমন একটা বিকট শব্দ এসে তাদের দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হলো, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, আমরা যে জাতি, আমরা শুধুমাত্র বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমরা যে পাপ করি, আমরা যে অন্যায় করি, এর শাস্তি আমাদেরকে বিশ্বনবী দোয়া না করলে সাথে সাথে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে অনেক আগেই আমরা ধ্বংস হয়ে চলে যেতাম। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে এবং তার কথা আমাদেরকে মেনে চলতে হবে।